অমর একুশে বইমেলা আজকে 22তম দিন। আজকে সরকারি ছুটি রয়েছে, এই কারণে আজকে শিশুপ্রহর রয়েছে। বেলা 11টায় বইমেলার গেট খুলে যায়। এরপর থেকে আসলে শিশুরা তাদের অভিভাবকদের হাত ধরে আসে না, একই সাথে বড়রাও এসেছেন। তবে আমি এখন আছি শিশু চত্বরে, যেহেতু এই শহরে শিশুদের জন্য বিনোদন এবং চিত্ত বিনোদন এবং বুদ্ধিভিত্তিক বিকাশের জায়গা কম, সেজন্য বইমেলায় অভিভাবকরা তাদের নিয়ে আসেন বলে আমাদের বলছেন। তো বইমেলার মধ্যে শিশু প্রহরে যে 2 ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যে বিভিন্ন ধরনের আয়োজন থাকে, যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের জন্য নানা রাইড শেয়ারিং এবং আজকে চলছে গল্প পাঠের আসর। তো বাংলা একাডেমির সাথেও বেশ কয়েকটা সংগঠন এই কাজগুলো করে। এবার বইমেলায় সিসিমপুরের আয়োজন না থাকায় শিক্ষার্থীরা কিছুটা মন খারাপ করেছেন, কোমলমতিরা। তবে অন্যান্য যে আয়োজন সেগুলো রয়েছে, শিশুরা বেশিরভাগ যে বইগুলো কিনছেন সেগুলো হলো কমিক বই, পপ আপ সিরিজের যে বইগুলো সেগুলো নতুন এসেছে। এগুলো তো মোটামুটি শিশুদের একটা বাড়তি আকাঙ্ক্ষা রয়েছে এবং চাহিদাও রয়েছে। আর অভিভাবকরা বলছেন যে বর্তমানে ডিভাইস নির্ভরতার যে একটা প্রবণতা, তার থেকে তারা এই বইমেলাটাকে 1 মাস জুড়ে যে ছুটির দিন সেগুলোকে কাজে লাগিয়ে শিশুদের জন্য একটি নতুন বুদ্ধিভিত্তিক মানসিকতা সৃষ্টি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে একটা প্রভাব, সেটা যাতে শিশুদের মানসিক বৃদ্ধিতে মানে মানসিক বিকাশে যাতে বাধাগ্রস্ত না করে, তারা এই প্রচেষ্টাটা চালাচ্ছেন। আর একটি বিষয় আমি বলি যে আমি অনেকের সাথেই কথা বললাম, তারা বলছেন যে বই পড়ার যে একটা প্যাশন বা বই পড়ার যে একটা আনন্দ, সেটা প্রজন্ম থেকে প্রজন্মোত্তরে তাদের বাবা মার হাত ধরে তারা আসতেন। তারা যখন অভিভাবক হলেন, সন্তানের বাবা হলেন, তারাও শিক্ষার্থীদের কে নিয়ে আসছেন বইমেলায়, বই পাঠে উদ্বুদ্ধ করছেন। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটি খুবই একটি নান্দনিক ব্যাপার যে প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা বই এবং বাংলা সাহিত্য জানার প্রতি যে আগ্রহ, সেটি আসলে বেশ সুন্দরভাবে আমার চোখে পড়েছে।